নমস্কার, এসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কিছুক্ষণ আগেই শেষ হলো উচ্চ মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। তো দেখে নেওয়া যাক আজকের প্রশ্ন ঠিক কীরকম ছিল এবং তোমাদের এমসিকিউ এসসিকিউর অ্যান্সারগুলো ঠিক কী হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। তো তোমরা ভিডিওটা মিস করো না, অবশ্যই দেখো এবং অ্যান্সারগুলো মিলিয়ে নাও। তোমাদের কতগুলো ঠিক হয়েছে তোমরা জানতে পারবে এবং কোশ্চেন কীরকম হয়েছে সেটাও তোমরা আমাকে কিন্তু জানাবে, সহজ হয়েছে নাকি কঠিন হয়েছে নাকি মডারেট হয়েছে। ঠিক আছে, তো দেখো 1 নম্বর প্রশ্নে আসছি আমি। আরোহণ প্রক্রিয়ায় গঠিত একটি ভূমিরূপ হলো, এটা দিয়েছে তোমাদের প্রথম প্রশ্ন। তো এটা পলল বেজনী, সকলেই জানো। ডি দাগের অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, পশ্চিমবঙ্গে উষ্ণ প্রস্রবণ দেখা যায়, এটাও খুবই সহজ, এটা প্রত্যেকেই পারবে তোমরা। বক্রেশ্বরে হবে, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর দাগে আসছি আমি। উন্মুক্ত সমুদ্রে বাতাস বাধাহীনভাবে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলে। ঠিক আছে, এটাও সহজ, এটা ওই সমুদ্র তরঙ্গের যে ক্ষয়কার্যের প্রক্রিয়া রয়েছে সেখানে রয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে ফেজ। ঠিক আছে, অপশন এ হচ্ছে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে 3টি প্রশ্ন হয়ে গেল। আসছি পরের প্রশ্নে। 4 নম্বর প্রশ্ন দেখো, তোমাদের রয়েছে মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গঠিত সমপ্রায় ভূমিকে বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে পেডিপ্ল্যান। ঠিক আছে, অপশন বি হবে সঠিক উত্তর। একনত গঠনযুক্ত ভূমিভাগে গড়ে ওঠে। তো 4টা অপশান রয়েছে তোমাদের দেখো। সঠিক উত্তর হচ্ছে কেন্দ্রমুখী জল নির্গম প্রণালী, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অ্যান্ডিসোলের একটি উদাহরণ হলো 6 নম্বর দাগে রয়েছে তোমাদের, এটা হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, প্রশমিত বা নিরপেক্ষ মাটির পিএইচের মান হলো, এটা 7 হবে, 7 হবে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর দাগে আসছি আমি। পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেন। ঠিক আছে, তো এটা অপশন ডি হচ্ছে ভি কোপেন, এটাই হচ্ছে সঠিক উত্তর। কোপেন পৃথিবীর জলবায়ু শ্রেণীবিভাগ করেছিলেন। ঠিক আছে, একটি ওজনের অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা। ঠিক আছে, তো ওজন অণুতে অক্সিজেন পরমাণুর সংখ্যা হচ্ছে 3টি, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, শ্বাসমূলযুক্ত উদ্ভিদের একটি উদাহরণ হলো, এটা তো তোমরা সকলেই জানো, গরান হবে সঠিক উত্তর, অপশন এ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, 11 দাগে আসছি। জীববৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন। তো এটা হচ্ছে ওয়াল্টার রোজেন, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, হরপাবান সৃষ্টির মূল কারণ হচ্ছে মেঘভাঙ্গা বৃষ্টি। ঠিক আছে, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, বাকিগুলো কিন্তু হবে না। আচ্ছা, পরের প্রশ্নে আসছি দেখো, ভারতের কেন্দ্রীয় ধান গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, তাই না? তো এটা হচ্ছে কটকে অবস্থিত, উড়িষ্যার কটকে অবস্থিত, অপশন ডি হচ্ছে এখানে সঠিক উত্তর। ভারতে কফি উৎপাদনে অগ্রণী 2টি রাজ্য হচ্ছে কর্ণাটক ও কেরালা, অপশন এ হবে সঠিক উত্তর। ঠিক আছে, বাকিগুলো হবে না। ভারতে প্রথম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয়। তো 4টা জায়গার নাম রয়েছে, 4টি পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র, কিন্তু সঠিক উত্তর হচ্ছে ট্রম্বেতে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। ডেট্রয়েট শহরটি যে শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত তা হচ্ছে মোটর গাড়ির নির্মাণ শিল্প। ঠিক আছে, অপশন ডি হবে সঠিক উত্তর। আচ্ছা, 2013 সালে ভারতীয় যোগাযোগ ব্যবস্থার অন্তর্গত যে পরিষেবাটি বন্ধ করে দেওয়া হয়েছে তা হলো, তো ঠিক আছে, এটা হচ্ছে টেলিফ্যাক্স পরিষেবা হতে পারে, এটা আমার যেটা মনে হচ্ছে, বাকিগুলো কিন্তু হবে না, ওটাই হবে সঠিক উত্তর, অপশন বি। ঠিক আছে, আচ্ছা, সোনালী চতুর্ভুজ যে 4টি নগরকে যুক্ত করেছে সেগুলি হলো, তো এটা আমরা সকলেই জানি, মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, অপশন সি হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, জনঘনত্ব নির্ণয় সূত্রটি হলো, ঠিক আছে, তো এটা হচ্ছে সঠিক উত্তর কী হবে, কোনো অঞ্চলের মোট জনসংখ্যা ডিভাইডেড বাই ওই অঞ্চলের মোট ক্ষেত্রমান, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, পাঁচমারি যে শহরের উদাহরণ হলো সেটা হচ্ছে প্রতিরক্ষা শহর হবে এখানে, অপশন সি হবে সঠিক উত্তর, বাকিগুলো হবে না। ভারতের একটি পরিকল্পনা অঞ্চলের উদাহরণ হচ্ছে হলদিয়া অঞ্চল। ঠিক আছে, বাকি অঞ্চলগুলো কিন্তু হবে না। ঠিক আছে, তো এইগুলো ছিল এমসিকিউ প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি তোমাদের আলোচনাটা খুবই ভালো লাগবে, কারণ এখানে প্রত্যেকটা উত্তরই কিন্তু সঠিকভাবেই দেওয়া হচ্ছে, ভুল অ্যান্সার এখানে প্রোভাইড করা হয় না। তো তোমরা দেখে নাও, মিলিয়ে নাও অ্যান্সারগুলো ঠিকঠাক হচ্ছে কি না বা কতগুলো ঠিক হয়েছে তোমাদের। এরপর দেখো এসিকিউগুলো পর্যায়নের সংজ্ঞা দাও দিয়েছে, তো এটা তোমরা বানিয়েও লিখতে পারবে, যে প্রক্রিয়ায় ক্ষয় এবং সঞ্চয় কার্যের মধ্যে ভারসাম্য আসে, হ্যাঁ সেই প্রক্রিয়াটাকেই তো বলা হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া, তাই না? অথবা আছে ভাদসী স্তর বলতে কী বোঝো? ঠিক আছে, টম্বলও দিয়েছে, তো এটাও তোমরা পারবে। যে সামুদ্রিক বাঁধ কী করে, মূল ভূখণ্ডের সঙ্গে কোনো দ্বীপকে যুক্ত করে তাকেই তো টম্বেলও বলে। তো এটাও সহজ, রিয়া উপকূল আছে। এটা অনেক সহজ, উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টির কারণ উল্লেখ করো। এটা হচ্ছে নদীর পুনর্জীবন লাভের ফলে উপত্যকার মধ্যে উপত্যকা সৃষ্টি হয়। ঠিক আছে, গতিময় পুনর্জীবন লাভের ফলে। আচ্ছা, অনুভূমিকভাবে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলাস্তর দ্বারা গঠিত গম্বুজাকৃতি ভূমিরূপে
কোমল শিলাস্তর অনুসরণ করে কোন ধরনের নদী নকশা সৃষ্টি হয়? ঠিক আছে, আচ্ছা, এটা অঙ্গুরি আকৃতি হতে পারে, ঠিক আছে, না হলে জাফরিরূপী হতে পারে এটা। তো তোমরা এটা জানাবে কী হবে সঠিক উত্তর। অ্যান্ডোডাইনামোমরফিক, মাটি কাকে বলে এটা দিয়েছে। আর মৃত্তিকার গ্রথন বা বুনন বলতে কি বোঝায় এটাও কিন্তু দিয়েছে। তো মাটিতে বালি, পলি এবং কাদাকণার যে আপেক্ষিক অনুপাত রয়েছে সেটাকেই তো বলা হচ্ছে মৃত্তিকার গ্রথন বা বুনন। প্রতীপ ঘূর্ণবাদ কাকে বলে? ঘূর্ণবাতের বিপরীত অবস্থায় হচ্ছে প্রতীপ ঘূর্ণবাদ, ঠিক আছে। তো ভালো করে ডেফিনেশান যদি তোমরা লিখতে পারো তাহলে কিন্তু ভালো নম্বর পাবে। আর জেট বায়ুর সংজ্ঞা দিয়েছে, ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে সর্পিল আকারে যে তীব্র গতিবেগ সম্পন্ন যে বায়ুটা প্রবাহিত হয় তাকে বলা হয় জেট বায়ু, ঠিক আছে। আচ্ছা, মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ দিয়েছে, এগুলোই কচুরিপানা হবে। আবার ভাসমান পাতা বিশিষ্ট প্রথিত মূল জলজ উদ্ভিদের একটি করে উদাহরণ দিয়েছে। পদ্ম শালুক হবে এটা, প্রথিত মূল জলজ উদ্ভিদের উদাহরণ। আর পরিবেশ বান্ধব পর্যটন হচ্ছে পরিবেশের ভারসাম্যটাকে নষ্ট না করে পর্যটন শিল্পের বিকাশ ঘটানোটাকেই বলা হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন, ঠিক আছে। পাহাড়ের ঢালে উপযুক্ত ভূমির ব্যবহার কোন ধরনের বিপর্যয় প্রতিরোধে সাহায্য করে? তো এটা ধস প্রতিরোধে সাহায্য করে, ভূমিধস, ল্যান্ডস্লাইড, এটাই হচ্ছে সঠিক উত্তর। চীনের ধানের আধার কোন প্রদেশকে বলা হয়? তো হুনান প্রদেশকে বলা হয়, এটা আমরা সকলেই জানি। স্থানান্তর কৃষি কাকে বলে? এটা অনেক সহজ প্রশ্ন। যে কৃষি ব্যবস্থায় কী করা হয়, জঙ্গল পুড়িয়ে জমি তৈরি করে সেখানে চাষাবাদ করা হয় কিছুদিন, আবার তারপর সেই জমি ত্যাগ করে আবার অন্য জায়গায় চলে গিয়ে জঙ্গল পুড়িয়ে আবার চাষাবাদ করা হয়, সেই কৃষি পদ্ধতিটাকে বলা হচ্ছে, মানে অনুন্নত প্রাচীন কৃষি পদ্ধতিটাকেই বলা হচ্ছে স্থানান্তর কৃষি। তো এইভাবে লিখে দিলে 1 নম্বর পেয়ে যাবে। কাগজ শিল্পে ব্যবহৃত 2টি রাসায়নিক কাঁচামালের নাম লেখো। কষ্টিক সোডা, সোডা অ্যাশ, এগুলো তো তোমরা লিখতেই পারো, এগুলোই হচ্ছে সঠিক উত্তর। ভারতে একটি বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের নাম লেখো এবং এটি কোন রাজ্যে অবস্থিত উল্লেখ করো। তো এটা বিশাখাপত্তনম লিখতে পারো তোমরা, এটা বর্তমানে অন্ধ্রপ্রদেশে অবস্থিত লিখতে পারো, ঠিক আছে। আউটসোর্সিংটা দিয়েছে। আর কি দিয়েছে এখানে? 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য ও সর্বাপেক্ষা জনবিরল রাজ্যের নাম লেখো। তো 2011 সালের জনগণনা অনুসারে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্যটা কি হচ্ছে? রাজ্যটা হচ্ছে বিহার। বিহারের জনঘনত্ব সবচেয়ে বেশি। এবং সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কি হচ্ছে? সিকিম হচ্ছে সর্বাপেক্ষা জনবিরল রাজ্য। আর স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞাটা দিয়েছে আর মানব উন্নয়ন দিয়েছে, ঠিক আছে। তো একটা তোমরা অবশ্যই পারবে এটার সংজ্ঞা, ঠিক আছে। ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়নের প্রচেষ্টায় কোনো বাধা সৃষ্টি না করে বর্তমান প্রজন্মের উন্নয়ন ঘটানোর প্রচেষ্টাকেই বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন, ঠিক আছে। তো এগুলো তোমরা ইজি প্রশ্ন, এগুলো তোমরা লিখতে পারবে। যারা পড়াশোনা একটু ভালো তাদের কাছে তো কিছুই নেই, 70-এর মধ্যে 70ও পেয়ে যেতে পারো। আর যারা অ্যাভারেজ পড়াশোনায় তারাও কিন্তু চেষ্টা করলে 45-50 কিন্তু তুলতে পারবে, ঠিক আছে। তো তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই আমাকে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলের রেজাল্ট ভালো হোক তোমাদের উচ্চ মাধ্যমিকে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।